হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি করতে না লেগেছে ডিম, না ময়দা, না আটা, শুধুমাত্র সেদ্ধ আলু আর সুজি দিয়ে অসাধারণ একটি চপ আমি তোমাদের সামনে করে দেখাবো। প্রথমে আমি মটরশুঁটি আর বরবটি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। সেটিকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ হবে না, মোটামুটি একটু শক্তই থাকবে। তারপরে সেগুলোকে আমি নামিয়ে নেব। এইবার বড় সাইজের 2টো আলু আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিলাম। নিয়ে নিয়েছি এখানে ব্রেড, 6 থেকে 7খানা ব্রেড। সেগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে সেগুলোকে ব্রেড ক্রাম্ব করে নিলাম। এবার সেদ্ধ আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স আর সামান্য একটি চিনি টেস্টের জন্য। এইবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সুজি। তারপর দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লোর 3 চামচ, অর্থাৎ 3 টেবিল চামচ। খুব ভালো করে সেগুলোকে হাত দিয়ে কিন্তু শুকনো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর যদি মনে হয় সেগুলো নরম আছে, তাহলে কিন্তু আর একটু সুজি আর একটু কর্নফ্লোর তোমরা দিতে পারো। এবার আমি সেই মটরশুঁটি আলু হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ একটু পেঁয়াজ, দিয়ে দিলাম ধনে পাতা, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, গাজর কুচি, সামান্য একটু আদা কুচি, সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে সেগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভেজে রাখা জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটুখানি চাট মশলা। তোমাদের যদি চাট মশলা না থাকে আমচুরের গুঁড়োও দিতে পারো, সেগুলো একটু দিলে ভালোই লাগে খেতে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নেব। এবার একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা 2 চামচ, নিয়ে নেব তার মধ্যে স্বাদ মতো একটু লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স, আর পাতলা করে একটি ব্যাটার আমি তৈরি করে নেব জল দিয়ে। তো খুব ভালো করে গুলে নিলাম। এইবার সেই সুজি আর আলু যে আমি মেখে রেখেছিলাম সেই লেইটি খুব ভালো করে বলের মতো করে একটা একটা করে সেগুলো আমি গড়ে নেব। এইবার তেল দিয়ে সেগুলোকে লুচির মতো করে একটু বেলে নেব। তবে লুচির মতো অত পাতলা নয়, একটু মোটা করে বেলে নিতে হবে। এইবার যে পুর তৈরি করে রেখেছিলাম সেটি চামচ দিয়ে খুব ভালো করে তার উপর চামচ দিয়ে বসাবো। তারপর তার উপর আরেকটি লুচির মতো তার উপর বসিয়ে দেব। এবার সাইডগুলো কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যেন পুরগুলো একেবারে বেরিয়ে না যায়। প্রত্যেকটা এভাবে গড়ে নিতে হবে। তো চপের সাইজগুলো দেখতেই পাচ্ছ যে কতখানি বড় হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা চপ আমি গড়ে নেব। আর একটা আমি তোমাদের সামনে সেম প্রসেসেই করে দেখাচ্ছি। নিলাম সেই লুচিগুলো একটা, তার উপর সেই পুর দিলাম 1 চামচ, উপর থেকে আর একখানা লুচি আমি বসিয়ে দেব। তারপর সাইডগুলো কিন্তু খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দেব যেন পুরগুলো একদমই বেরিয়ে না যায়, সেটি দেখতে হবে। আর হাত দিয়ে এইভাবে চেপে নিতে হবে, টুপির মতো করে এইভাবে চেপে চেপে ভালো করে বসিয়ে দেব। ব্যাস, এইভাবে প্রত্যেকটা চপ আমি গড়ে রেখে দিয়েছি। এইবার তৈরি করা যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি আর যে ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম এই দুটো দিয়ে খুব ভালো করে চপগুলো আবার সুন্দরভাবে একটু গড়ে নেব। এবার সেই ব্যাটারের মধ্যে বসিয়ে দেব একটি চপ। তারপর আমি পাউরুটির যে ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে এইভাবে উপর নিচ চেপে চেপে সুন্দর করে সেগুলো গড়ে নেব। হাত দিয়ে আলতো হাতে খুব ভালো করে সেগুলোকে একটু বসিয়ে দিতে হবে। আর সাইড থেকে যেন বেরিয়ে না যায় পুরগুলো, সেটিকেও লক্ষ্য রাখতে হবে। যেহেতু এটি আলু দিয়ে গড়া, তো একটু নরম আছে, সেটি মাথায় রাখতে হবে। প্রত্যেকটা এইভাবে কিন্তু সুন্দর করে আমি গড়ে নেব। আবারও তোমাদের দেখিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে প্রথমে ডুবিয়ে নিলাম, তারপরে উপর থেকে ব্রেড ক্রাম্ব দেব। এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে সেগুলো গড়ে নেব। এই যে চপ আমি করছি, এই চপ কিন্তু ভীষণ সুন্দর খেতে, তাছাড়া স্বাস্থ্যসম্মত,
ভিটামিনে ভরা, ভিটামিন মিনারেলসে ভরা, সুন্দর, তাছাড়া পুষ্টিকর। আর দুটো খেলে কিন্তু পেট ভরে যায়। বেশ বড় সাইজের এই চপ আমি তোমাদের সামনে করে দেখাবো। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়েছি, তার মধ্যে তেল দিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেল। এবার একে একে চপগুলো কিন্তু ভেজে তুলবো। এবার তেলের মধ্যে একটা চপ দিলাম, উপর থেকে আমি তেলগুলো অনবরত কিন্তু সাইড থেকে দিতে থাকবো। গরম তেলগুলো দিলে কিন্তু চপগুলো টাইট হবে আর সাইড থেকে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এইভাবে গরম তেল অনবরত দিতে থাকবো। এইভাবে কড়া করে ভেজে নেব সেই চপগুলো। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নেব, আবার চপটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু সেগুলো উপরে উপরে করা হবে আর ভেতরটা একদম নরম থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা সুজি আর আলু দিয়ে অসাধারণ এই চপ, ভীষণ সুন্দর খেতে। একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে। বিকেলে চায়ের সাথে, যে কোনো সসের সাথে কিংবা যে কোনো চাটনির সাথে খুব ভালো লাগে খেতে। বিকেলে চায়ের সাথে জমে যাবে চায়ের আড্ডাটা। বা বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি কিংবা কোনো অনুষ্ঠান থাকলে এই চপ তোমরা তৈরি করে নিতে পারো। আর দুটো খেলেই যথেষ্ট, পেট একেবারে ভর্তি থাকে। এই চপ খেয়ে কিন্তু পুষ্টিগুণে ভরা এই চপ খেয়ে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো তোমাদের একটি মাত্র লাইক আমাকে আরও সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। অবশ্যই তোমরা আমাকে একটি লাইক করতেই পারো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো আলু সুজির এই চপ, ভীষণ সুন্দর স্বাদের এই চপ একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো।